বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এমন কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ম্যাচের শুরুতে হয়তো খুব কম মানুষই ভেবেছিলেন। কিন্তু বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে লিওনেল মেসিদের 120 মিনিটের শেষ মুহূর্ত পর্যন্ত চাপে রেখে ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সম্ভবত বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর খেলা উপহার দিল আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপের নবাগত দেশটি বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ মিনিট পর্যন্ত হাল ছাড়েননি। 5 গোলের ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নিয়েছে অবশ্য আর্জেন্টিনাই। নাটকীয় দ্বৈরথ শেষে 3-2 ব্যবধানে জিতে লিওনেল স্ক্যালোনির দল শেষ 16 উঠেছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত সময়ে 1-1 গোলে শেষ হয়। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের শুরুতে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিসান্দ্রো মার্তিনেজ। কর্নার থেকে আসা একটি বল ম্যাক এলিস্টারের মাথায় লেগে দূরের পোস্টে থাকা লিসান্দ্রো মার্তিনেজের কাছে পৌঁছে যায়। তিনি প্রথমে বল নিয়ন্ত্রণে নেন এবং দিক বদলে দুর্দান্ত এক শটে ভুজিনাকে পরাস্ত করেন। তাতে আবারও এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনাকে বেশিক্ষণ লিড ধরে রাখতে দেয়নি কেপ ভার্দে। 103 মিনিটে বাঁ প্রান্ত বল পেয়ে সিডনি কাব্রাল ভেতরের দিকে কাট করেন। এরপর দারুণ বাঁকানো এক শটে বলটি সরাসরি দূরের উপর কোণায় জড়িয়ে দেন। অবিশ্বাস্য এক গোলে দলকে সমতায় ফেরালেন তিনি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। এবার 111 মিনিটে মেসির নেওয়ার কর্নার কিক থেকে হেডে বল জালে জড়ান ক্রিস্টিয়ান রোমেরো। এরপর 115 মিনিটে ফ্রি কিক থেকে সিডনি কাব্রালের বাঁকানো শটটি দারুণভাবে টিকিয়ে দেন এমি মার্টিনেজ। দুইবার পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও এ যাত্রায় আর পেরে ওঠেনি কেপ ভার্দে। তাতে শেষ পর্যন্ত 2-3 গোলে জিতে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে প্রথম বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে বিদায় নিতে হয়েছে কেপ ভার্দেকে।